মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাল রাতে তুই কাকে দেখেছিস? এমন বাংলা মার মারবো না, নেশা একেবারে লিভার থেকে পা দিয়ে সোজা মাটিতে বেরিয়ে যায়। একটা মেয়ে যাকে দেখতে হুবহু বড় মামির মতো। প্রত্যেকদিন সকালবেলা অশান্তি হয়, রাত্রিবেলা বৃথা ড্রিঙ্ক করে বাড়ি ফিরছে। ও খারাপ ছেলেদের সঙ্গে মেলামেশা করে, রেকলেস ড্রাইভিং করে দুনিয়াময় ঘুরে বেড়াচ্ছে। কখনো কখনো ট্রাফিক রুল ভাঙছে, কখনো থানা থেকে ফোন আসছে, কখনো কোনো ঝামেলায় জড়িয়ে পড়ছে। কাল রাতে পৃথা এরকমই একটা ঝামেলা জড়িয়ে পড়েছিল। বাড়ির কারো কোনো হুঁশ নেই। স্ট্রেইন, না ওর মায়ের হুঁশ আছে, না ওর দাদুর হুঁশ আছে, না ওর ঠাম্মির হুঁশ আছে, না হুঁশ আছে উৎসব বা মেহেন্দি। থাক, আমাকে নিয়ে আর আপনাকে মাথা ঘামাতে হবে না। মিস্টার রাজনাথ মুখার্জি। উৎসব, হ্যাঁ প্লিজ, আপনি মাথা ঘামাবেন না। আপনি আপনার মতন আছেন কোম্পানির মালিক সেজে কৌশিকী মুখার্জিকে নিয়ে, আর আমি সেখানে কর্মচারী হিসেবে রয়েছি। দ্যাটস ইট। থ্যাংক ইউ। এই যে এই বাড়িতে, এই পরিবারে আমি তো গ্রাসাচ্ছাদনের জন্য পড়ে আছি, বুঝতে পেরেছেন? গ্রাসাচ্ছাদন? বাপ, তো বঙ্কিমের বাংলা। গ্রাসাচ্ছাদন আর মদটা বাড়িতে বোতলের পর বোতল বিলিতি মদ, তার সঙ্গে পার্টি, কি সেসব তো চলছে। তার তো কোনো কমতি নেই, তার তো কোনো কম নেই। সবটাই হাত পেতে নিতে হচ্ছে, সেটা আপনি বুঝতে পারছেন মিস্টার রাজনাথ মুখার্জি? ঠিক করে বিহেভ করো উৎসব, ঠিক করে বিহেভ করো। উনি তোমার বাবা হন। পৃথা কোথায়? পৃথা, পৃথা! কেন পৃথাকে ডাকছেন কেন দাদা? কাল রাতে কোনো ঝামেলায় জড়িয়েছিল। পৃথা, পৃথা! আপনি জানলেন কি করে? স্পিড লিমিট ক্রস করেছে, ট্রাফিক সিগন্যাল ভায়োলেট করেছে। থানা থেকে ফোন করেছিল আমার, ওরা জানে যে ওই গাড়িটা কোন বাড়ি। একটা কেসও খেয়েছে আমাদের গাড়ি। খাওয়ারই কথা, ওরকম বেহেড মাতাল হয়ে ড্রাইভ করলে তো ওরকমই হবে। যারা যারা ছিল না ওর সঙ্গে, তাদের প্রত্যেককে ধরে নিয়ে গিয়ে চাপকানো উচিত, প্রত্যেককে চাপকানো উচিত। প্লিজ দাদা, এভাবে বলবেন না। আমি লক্ষ্য করেছি পৃথা আর কাকনের মধ্যে সব সময় বড্ড বেশি কাকনকে পক্ষপাতিত্ব করেন আপনারা। কিন্তু শাসন তো করতে হবে, শাসন তো করা দরকার। শাসন সেই করতে পারে যে সোহাগ করতে পারে। তোমরা পৃথাকে একেবারে পছন্দ করো না, তোমাদের দু চোখের বিষ, তাই না? ওকে গলগ্রহ ভাবো তোমরা। সকালে কি এসব কি শুরু হয়েছে? আমার এসব ভালো লাগছে না। আমার নাতনিটা আমাকে আদর করে একটু কফি আর স্যান্ডউইচ দিয়েছিল, আমি ভাবলাম একটু আরাম করে খাবো। আরে দুধ তালিকা। এক মিনিট। কি? কাল রাতে একটা ঘটনা ঘটেছে, তোমার সেটা জানা দরকার। আই এম নট ইন্টারেস্টেড, আমার কোনো ইন্টারেস্ট নেই। জানি ইন্টারেস্ট নেই, তবু তোমাকে শুনতে হবে। কাল রাতে পৃথার সঙ্গে যে মেয়েটির ঝামেলা হয়েছিল, পৃথা বলল ওই মেয়েটিকে নাকি হুবহু জগদ্ধাত্রীর মতো দেখতে। সেই মেয়েটিকে নাকি একেবারে জগদ্ধাত্রীর মতো দেখতে, আর পৃথা বারবার কনফার্ম করেছে আমাকে। তাই নাকি? পৃথা, দেখো সে মহারানীর হ্যাংওভার কেটেছে কিনা দেখো। মাই ডিয়ার গ্র্যান্ডপা, তুমি তো সত্যি সত্যি আমার এনিমির মতো বিহেভ করছো গো। গুড মর্নিং। গুড মর্নিং। কিন্তু আমি না সত্যি মাঝে মাঝে বুঝতে পারি না যে আমার শরীরেও তো এই বাড়ির রক্তই বইছে।
এনিওয়েজ আমার একটা কফি লাগবে, প্রচন্ড মাথা ধরেছে। কাকন্দি কফি প্লিজ। দাঁড়াও। কাল রাতে কাদের সঙ্গে ছিলে তুমি? ছিলাম, রন্টে ছিল, ব্রিজেশ ছিল, ইশিকা ছিল। তারা কারা? আমার ফ্রেন্ডস তারা। তোমার নাতনি কালকে বারে গিয়েছিল কাকুমণি। বারে গিয়েছিল তো কালকে? তুমি কি করে জানলে? সবটা জানি আমি। কোন বারে গিয়েছিলে, কত টাকা বিল হয়েছে, কোন গাড়ি করে গেছো, সেই গাড়িটা কিভাবে ট্রাফিক রুল ব্রেক করেছে, এবং তারপরে তুমি একটা ঝামেলায় জড়িয়ে পড়ো, তাই তো? ওই ছেলেগুলোকে তুলে নিয়ে এসে চাপকে সিধে করে দেওয়া উচিত। দাদাই, আমার কোনো ফ্রেন্ডের গায়ে যদি হাত লাগে তাহলে কিন্তু তার ফল ভালো হবে না বলে দিলাম। পৃথা, আমি কিন্তু এই ওয়ার্নিংটা সবাইকে দিচ্ছি। ভদ্রভাবে কথা বলো তবে। এ মিস্টার, একদম আমার বাবা হওয়ার চেষ্টা করবেন না আপনি, একদম না। এইসব মরালিটিজ অ্যাডভাইস আপনি আমাকে দেবেন না, আমি কিন্তু এগুলো টলারেট করব না। আমি আমার মতো করে লাইফস্টাইল লিড করব, আমি আমার মতো করে থাকবো, তাতে এই মুখার্জি বাড়ির কারোর তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। সমস্যা আছে, আমার সমস্যা আছে। আমার তোমাকে নিজের মেয়ে বলে পরিচয় দিতে লজ্জা করে। আমারও করে লজ্জা। আপনার মতো একজন লোককে আমার বাবা হিসেবে পরিচয় দিতে আমার লজ্জা করে, আমি দিও না। আপনি একজন ক্রিমিনাল, আপনি জেল খেটেছেন। আমার মামা আমাকে সব বলেছে আপনার ব্যাপারে। আপনার মতো একটা ক্রিমিনালের সন্তান হিসেবে পরিচয় দিতে আমার লজ্জা করে, আমি দিও না। আমি কি বলি জানেন? আমি বলি আমার বাবা মৃত। তুই থাম তো, দেখামো করিস না। তুই যে কত বড় শেয়ানা তা যেন আমি জানি না। সহ্য। দাঁড়া। আসল কথাটা বলে যা। কি কথা? কাল রাতে তুই কাকে দেখেছিস? বাংলা বোঝো মামুনি? বাংলা, এমন বাংলা মারবো না, নেশা একেবারে লিভার থেকে পা দিয়ে সোজা মাটিতে বেরিয়েছে। একটা মেয়ে যাকে দেখতে হুবহু বড় মামির মতো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।